ও আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে যাচ্ছে মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে যাচ্ছে মদিনায়, মৌত আমার হয় যেন তাই সোনার নবীর, মৌত আমার হয় যেন তাই সোনার নবীর। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিবি হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, ও আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে জানটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ভেজে নবীজি রওজায়, রওজা নবীর দেখলে পরে জানটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ভেজে নবীজি রওজায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে ওই জান্নাত নসিবি হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব দয়ার নবীর পায়, সোনার নবীর রওজা গিয়ে চুম্ব দয়ার নবীর পায়, সালাম আমি দেব গিয়ে যেটাই আমার নবীর। সুবহানাল্লাহ বলবেন মন খুলে, জোরে বলে তাহলে দুনিয়ায় লোকের টাকা পয়সা মেরে দিয়ে হজ করলে ওখানে মরলে জান্নাত চলে যাবে। দুনিয়ায় ভাইয়ের সম্পত্তি না বুঝিয়ে দিয়ে আল্লাহ পাক টাকা মিলিয়েছে, হজ করতে চলে গেল, ওখানে ইন্তেকাল হয়ে গেল, লোকটা মনে হয় জান্নাতি। কথা বলে আমাদের সমাজে কত সুন্দর রীতিনীতি, হজ শরীফে মারা গেলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। তাহলে এই দুনিয়া থেকে এত বড় জালিয়াতি করে গেলে, দুনিয়ায় মানুষকে ধোঁকা দিয়ে গেলে, ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দিলে না, অন্যের ছেলের সম্পত্তি মেয়ের সম্পত্তি বুঝিয়ে দিলে না, হসপাকে মরে গেলে জান্নাত চলে যাবে। তাহলে এখানেই তো ইমাম সাহেব হুজুর মসলা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আরো মক্কা শরীফ মদিনা শরীফ এলো, অন্যায় অপরাধ করলে বিচার হবে না, তো জন্মই তো। আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে মানুষ হজ করতে গিয়ে মারা গেলে সুন্দর মসলা আমরা জানি, ওখানে মারা গেলে জান্নাত। তাহলে ওই আরব দেশে মানুষগুলো যারা ওখানে জন্মস্থান, তাহলে ওরা মনে হয় সব জান্নাত, ওদের বিচার হবে। আবু জেহেলের জায়গা কথা বলে বলে আবু জেহেলের জায়গা কোথায়? তো নবীকে সব সময় আমরাই তো বলি যে একবার নবীকে স্বপ্নে দেখবে সে দিদার রাসূল পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। সবাই আবু জেহেল তো নবীকে দেখেছিল, ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? আমি আপনাদের কিছু ভুলটা আমি আপনাদের বলিয়ে দিয়েছি, আমরাই বলি ওটা ভুল না, ওটা ঠিক। ঠিক তোর প্রতি আমল করলে আপনার চলবে, ওর প্রতি আমল করলে চলবে। ও আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে, ছোট থেকে জলসা শুনে আলেম ওলামা জলসা করে, হজ করতে করতে আমরা বলি এই কিছু কিছু বক্তা বলে যারা জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলেম ওলামা বলে, হাফেজে কোরআন বলে, মসজিদের ইমাম বলে, বিভিন্ন মুফতি বলে, কলমা পড়েছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই কলমা পড়েছে মানে একদিন না একদিন ওই ব্যক্তিটি জান্নাতে যাবে। বলেন তো দেখি, উপরে জায়গা মাত্র দুটো, একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। হাসর বিচার শেষ হয়ে যাবে, বিচারটা শেষ হয়ে যাবে, মানুষ দুই দিকে ভাগ হয়ে যাবে। দলে দলে জান্নাতে যাবে, দলে দলে জাহান্নামে যাবে। ও আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়েছে একদিন না একদিন হলেও আল্লাহ পাক আমাদের জান্নাত দেবে। বলেন তো দেখি, এই একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে জায়গা কোথায়? বলেন, একদিন না একদিন হলেও তো আমরা জান্নাতে যাব। আমার মুরব্বি বাপের একটু বুকে হাত দিয়ে বলেন, এই একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে উপরে জায়গা তো মাত্র দুটো, একটা জান্নাত, অপরটা জাহান্নাম। তাহলে জান্নাতে যাওয়ার আগে ঠিকানা কোথায় মিললো আগে? আপনি একটু সরে আসেন, আপনি বলেন একটু। তাহলে হুজুর জায়গা তো মাত্র দুটো, একটা জান্নাত, অপরটা জাহান্নাম। তাহলে যারা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলমা পড়েছি, একদিন হলেও জান্নাতে যাব। হাসর, সিরাত, মিজান সব শেষের পরে দুটো জায়গা ঠিক হবে, একটা জান্নাত, অপরটা জাহান্নাম। আমরা বিশ্বাস আমও রাখি, তবে ঠিক আছে। তাহলে জান্নাতে একদিন না একদিন হলেও আমরা জান্নাতে যাব। তাহলে একদিন না একদিন যাওয়ার আগে ঠিকানা কোথায়? ঠিকানা তো জাহান্নাম। তাহলে আগে কি ছেলে? আগে তো জাহান্নাম বলবে, জান্নাত তো বলবে না। আমার পর্দালে মায়েরা, কি হবে তাহলে আমাদের উপায়? আগে আমরা জান্নাত চাইনি, চেয়েছি কি জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই রীতি ঠিক করতে হবে, আমিও জানি, ঠিক আছে, হাদিস ঠিক আছে। তাই বলে আপনি নামাজ আর পড়বেন না? কলমা পড়েছেন রোজা করবেন, কলমা পড়েছেন নবীর সুন্নাহ দাঁড়ি রাখবেন না। এই কলমা দোহাই দিয়ে সব বাদ, কলমা দোহাই দিয়ে সব ছাড়। এমনও কিছু কিছু আপনার এই গ্রামে বাড়ি আছে, এমনও কিছু কিছু মহিলা আছে, এমনও কিছু কিছু পুরুষ আছে, এরা কবে নামাজ পড়েছে নিজেরাও জানে না। কবে বাড়িতে নামাজটা আদায় করলো নিজেরাও জানে না। এখনো কিছু কিছু মহিলা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা পড়তে জানে না। কিছু কিছু যুবক আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ পড়তে জানে না। কি হবে এদের? এই অজ আমরা শুনি, ওই জন্য আমিও সবকিছু ওপেন, ঠিক আছে, আমিও মানলাম জান্নাতে আমরা যাব, তাই বলে আমরা নামাজ রোজা সব বাদ দিয়ে দেব? আমার মনে হয় আজকে একটু অজ অন্যরকম হয়ে যাচ্ছে না? বলবে বছর তোমার জন্য এবছর হয়তো আমার নসিবে, আপনাদের মহাবিশ্বাস কি হয়েছে? যদি পরিবর্তন না আন, ভুলটা যদি আপনার না ভাঙে, অত সোজা যতটা সমান আমার জন্য বিচার। ভালো কাজ করলে আল্লাহ তার যাজা দিয়ে দেবে, খারাপ কাজ করলে তার যাজাটা পেয়ে যাবে। এখনো পর্যন্ত আপনার বিবিটা নামাজ পড়ে, আপনিও পড়েন না, বিবি পড়ে না, ছেলে পড়ে না, নাতিটাও পড়ে না, কিভাবে জান্নাত যাবে? হ্যাঁ, অসুবিধা কি আছে হুজুর? কদম পড়া শুরু করে দিয়েছেন নাকি? বাড়ি বাড়ি তাহলে হবে তো। নিজের বাড়িতে নিজে তেলাওয়াত করলে না, নিজের বাড়িতে নিজে দোয়া করলে না, আলেম ওলামাকে করলে আলহামদুলিল্লাহ ভালো জিনিস। বাড়িটা তো আপনার, আপনি কবে পড়বেন? বাড়িটা আপনার, থাকবেন আপনি, শোবেন আপনি, খাবেন আপনি। ইমাম সাহেব বছরে একবার গিয়ে 10 মিনিট পড়লো, তারপরেও এখনো পর্যন্ত কিছু কিছু বাড়ি 30 থেকে 50 টাকা। তাহলে সম্মান আমরা দেই, ইমাম আলেম ওলামাদের উপযুক্ত আমরা ভালোবাসা দিতে পারি। তাহলে কি হবে? আমাদের পরিবর্তন হতে হবে, মনটাকে ঠিক করতে হবে, নিজের জীবনে একটু গুনাহগুলো মিলিয়ে নেন। আপনি জীবনে ভালো কাজ করেছেন, কত খারাপ কাজ করেছেন, এখানে যদি আপনি নিজে নিজে মেলান, আলহামদুলিল্লাহ নিজেই বুঝতে পারবে আপনি জান্নাতের রাস্তায় নাকি জাহান্নামের রাস্তায়।
নিজে নিজে মিলিয়ে নেয়, অত সোজা না। নিজে নিজে হিসাব বসে, জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা রোজা কাজা, আল্লাহ পাক টাকা মিলিয়েছে, হজে যাওয়ার নামটা করে না, পায়ে ব্যথা, তাহলে কি হবে? দুনিয়াটা সবার জন্য পর, দুনিয়া সবার জন্য পর। কেউ যদি বলে আমার সব থেকে আপনজন হলো আমার গিন্নি, আমার বাড়ি, আমার বউটা আমার সব থেকে আপন, আমি মুখ থেকে আপনাকে বললাম, এটা আপনি মিথ্যা বলবেন, আপনি মিথ্যা বললেন। যতক্ষণ আপনার চোখটা চেয়ে থাকবে ততক্ষণ আপন, চোখটা বন্ধ হয়ে গেলে সবাই। মিলিয়ে নেন, মিলিয়ে নেন। দুনিয়া জমিনে আপন বলতে আপনার আমার কেউ নাই, আপন বলতে কেউ নাই। বাপের কাছে সন্তান না, সন্তানের কাছে বাবা না। যদি আপন হতো, আল্লাহ নবী আল্লাহ রাসূল কত সুন্দর করে জানিয়ে দিয়েছে। নবী আমার জান্নাতের কথা বলে দিয়েছে, নবী আমার জাহান্নামের কথা বলে দিয়েছে। আমরা জানি নামাজ পড়তে হবে, তারপরেও পড়ি না। আমরা জানি নামাজ না পড়লে গুনাহ হবে, তারপরেও পড়ি না। আমরা জানি রোজা রাখতে হবে, তারপরেও রাখি না। সবাই জানে কোনটা ভুল কোনটা ঠিক, কোনটা ভুল কোনটা ঠিক। উল্টা জেনে আমরা ভুল করে সত্যটাকে মানি না। কিছু কিছু মানুষ বলে, কিছু কিছু মুরব্বী বলে, কিছু কিছু মহিলা বলে, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না। তো কি হয়েছে? ও নামাজ পড়ে, ও রোজা রাখে, আমার মুখে দাড়ি নেই, তো কি হয়েছে? আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? ওর থেকে ঈমানটা ভালো বলে না। আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, মুখে দাড়ি নেই তো কি হয়েছে, ওর থেকে আমার ঈমানটা ভালো বলে না। নামাজ নাই, তার ভিতরে ঈমান নাই, অধিকা মুর্দা, তাহলে কি হবে? যে নামাজ পড়ে তার থেকে ঈমানটা ভালো কি করে, আমার তো মাথায় আসে না। একজনা নামাজ পড়ে, আবার কিছু মানুষ বলে ও নামাজ পড়ে তো কি হয়েছে, ওর থেকে আমাদের ঈমানটা মজবুত। তারা কত সহজে বলে দিয়ে, কে বলেছে? যাই করুক নামাজ তো পড়ছে, আল্লাহ ফরজ বিধানটা তো পড়ছে, তুমি তো ফরজটা পড়লে। তুমি এখনো পর্যন্ত ঈদের নামাজ আর জানাজা নামাজটা ভুল করে, তুমি ঈদের নামাজটা এখনো পর্যন্ত গুলিয়ে বছরে একবার তো হয়, অনেকে জানা জানা বারবার আমরা হাত ধরে মনে হয় ঈদের নামাজ পড়ে কি করে, তাহলে ঈমান ভালো হলো কি? ওই জন্য পরিবর্তন, জীবনটাকে অলসতায় করলে হবে। নবী আমার যেভাবে বলেছেন আমরা সেইভাবে চলব, বলে আলহামদুলিল্লাহ। কবে চলবে? শুধু আপনার ডেট দিয়ে যাচ্ছেন, ইবাদ হবে সামনে, জুম্মা থেকে হবে, অমুক মাস থেকে হবে, 45 হয়ে গেল, 50 হয়ে গেল, আর গাড়ি 5 বছর চললো, গাড়ি আর 3 বছর চললো, এখনো পর্যন্ত যদি ডেট দিয়েই যান আপনি ইমাম সাহেবদের কাছে, ইমাম সাহেব যদি বলে কবে নামাজ পড়বে, কিছুদিন যা ব্যবসার একটু কমুক, আমি নামাজ পড়ব, কদিন বাঁচবে না। এই তো কিছুদিন আগে আমাদের বেড়াচ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কি হলো? কাজ ছেলে না ছেলে দুনিয়া থেকে তো চলে গেল। কি নিয়ে গেল? কিছুই নিয়ে গেল না। আপনার আমার লেগে সবাই, আমার মুরব্বী বাপের আমার সবাই, বিবির কাছে স্বামী আপন না, স্বামীর কাছে বিবি আপন না। যদি বলে আমার কাছে আমার বিবি আপন, আমি যখন বাড়িতে আসি তখন আমার বিবি খেতে বসে, আমি না বাড়ি এলে খাওয়া দাওয়া করে না, আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে না, আমার অপেক্ষায় বসে থাকে আজকে বাড়ি গিয়ে মিলিয়ে নেবে। কতটা ভালোবাসে দেখি, বিবিকে ওসিয়াত করে যাবে, বিবিকে বলবে আমার বিবি আমি তোমাকে বড়টা মহব্বত করি, তুমি আমাকে বড়টা ভালোবাসো, তবে আমার একটা দাবি তোমার কাছে থেকে যাবে। ওই দাবিটা অন্য কোনো দাবি নয়, ওই দাবিটা অন্য কোনো দাবি নয়। আমি যখন মারা যাব, তোমার আগে যদি আমি মারা যাই, আমার কবরটা আমার বাড়ির ভিতরে দেবে, আমার কামরার ভিতরে দিয়ে দেবে, আমার ঘরে এক কোণায় দিয়ে দেবে।
আর তুমি খাটে ঘুমাবে, আমার কবর আমার ঘরের ভিতরে দেবে, তুমি সব সময় আমার জন্য দোয়া করবে। দেখি আপনার বিবিটা কেমন মানে। বলবেন তো বিবিটাকে, কি রে তুমি আমার ছাড়া থাকো না, আমি তোমার ছাড়া থাকতে পারি, তবে মরণের পরও দুজন আমরা একসাথে থাকতে চাই। কিভাবে? আমি মরে গেলে ঘর তো অনেক 10 বাই 10 ঘর আমার, এই কোনাটায় মাটি দিও, তুমি তক্ত বসে দেখো, তোমার ঘুম ভাঙবে, আমি স্বামী আমার লেগে আল্লাহর কাছে একটু দোয়া চাইবে, তুমি দেখি আপনার বিবিটা মানে। কেন মানবে না? ঘরটা দূরে যাক। আপনি বলবেন ঠিক আছে ঘরে দিতে হবে না, ওই যে আমার কোনায় জায়গাটা রয়েছে ঘরের পাশে মাটি, পাশের বাড়ির লোক মাটি দিতে দেবে না, আমার কুচিগুলো ভয় করতে পারে, কি আপনটা হলে বিবি আপনার নবী রাখবে না, সন্তান রাখবে না, জায়গা হবে কবরস্থান। কি আপন আপনার ভুল কথা, যতদিন দুনিয়া আছে ততদিন। তাহলে নূহ নবীর বেটা কেনানের অবস্থা কি হয়েছিল বলেন আপনারা? নবীর বেটা কেনান, আল্লাহ পাক বলেন ও নবী নূহ কেনানের জন্য মন খারাপ করো। এখানে কি নবীর বেটা আছে না? বলে কি নবীর বেটা? কি আমরা পীরের বেটা, সৈয়দের বেটা? আর বেটা আমরা, আমাদের বংশের যদি একটু পিছন দিকে খবর নেওয়া হয়, মোচা চোর বেরোবে, কলা চোর বেরোবে, ছাগলটা নিয়ে অন্যের কাছে বেচে দিয়েছে, তাহলে আমাদের পিছনে যত যাবে তত খারাপ, ভালো আশা করা যায়। আগে অন্যের জমি আমার দাদা দখল করে রেখেছে, আমার বাপটা ভালো, বাপের বাপটা তো 2 নম্বরই কাজ করেছে, ব্যাংকে ডাকাতি করেছে, অন্যের ফসলটা না বলে বাড়িতে নিয়ে চলে এসেছে। কি হবে তাহলে? আমাদের পিছনের দিকে গোড়া তো খারাপ, আমি তুমি ভালো, আর পিছনে একটু এগোন না, সব ব্যাংক ডাকাতি করতে মনে, কি করে ভালো আশা করলে কে নিয়ে যাবে? নবীর বেটার অবস্থা খারাপ হয়ে গেল। তাহলে এখানে বলেন, আবার যদি কেউ কাটি মেরে বলে হ্যাঁ আমরা সবাই নবীর বেটা, আমাদের প্রথম নবী কে ছিল? নবী আদম আলাইহিস সালাম। তাহলে আমরা সবাই কার বেটা? আমরা তো সবাই নবীর বেটা। তাহলে আমাদের চিন্তা কি? চিন্তা করবে না, নামাজ আর পড়তে হবে না, রোজা করতে হবে না, কেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আব্বাজান হুজুর আমাদের জান্নাতি, কেন? আমার আব্বাজান ছিল নবী। হবে তো কি হবে আপনার জীবনটা? এখনো সময় আছে, ফিরে আসে, দিনের লেগে ফিরে আসে, সাহাবা হুজুরদের রেখে যাওয়া রীতিনীতি আদর্শ ফিরে আসে, মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা। এই সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। এই সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করো না, পঙ্খিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। আমি অসহায়, নেই কোনো
ওয়ালা আলি সাইয়্যিদিনা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি নাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না অন্তরে শুধু মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না যেদিন দিদার হবে অন্তরে শুধু মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মুরব্বি বাবা পদ্মা নিশিনা মায়েরা ভালো হয়েছে আর কতদিন চলবে আমাদের তাহলে আমাদের নিজেদের ঠিক করতে পারি গুলোকে ঠিক করতে হবে নীতিতে মজবুত হতে হবে আমরাই দুই এক সময় ওয়াজের মাহফিলে বসে যখন বক্তা বলে আগামী বছরের জন্য কি আছেন বলেন এক বস্তা চাল দেন এখন হাত তোলেন না বুঝলেন ভাই আছে তুমি আগামী বছরের জন্য কি আছেন এক বস্তা চাল আমরা হাত তুলে দিই কিন্তু দোয়ার বেলায় ওই কমিটিকে বারবার কখন দেবে আজ না কাল কাল না পরশু কি হবে বলেন নীতি মজবুত করতে হবে বিরিয়ানি যদি না হয় খিচুড়ি মিলবে তো কি হয়েছে খিচুড়ি যদি না মেলে ছোলা মুড়ি মিলবে ছোলা মুড়ি যদি মেলে মাহফিলের লোক হবে কথা বলে এখন সব লাস্টে তাবারুক মুসল্লি আসে বিরিয়ানিওয়ালা মুসল্লি আসে সব সময় সময় হাজির হয়ে যায় এই নীতি আমাদের পাল্টাতে হবে বিরিয়ানিওয়ালা মুসল্লি বিরিয়ানিওয়ালা জলসা সোনা পার্টি এগুলো বাদ দিতে হবে এখনো পর্যন্ত অনেকে বাড়িতে অপেক্ষা করে ফুরফুরা শরীফে হুজুর আসুক সেই লাস্ট পজিশন আসবে সব মাহফিলে এটা হলো মাহফিলে পোস্তাকে রাসূল নবীর আদর্শ নবীর আদর্শটা আমাদের রাখতে হবে
মান নবী স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছেন, আপনি কি আপনার বিবির সাথে তেমন ব্যবহার করতে পারলেন? জীবনে মিলিয়েছেন কোনোদিন? কেন আমি বলতে পারবো না, কেন আমার তো নেই, আমি কি হবে বলে? বিবির সাথে কেমন আচরণ করতে হবে আমার নবী যেভাবে বলেছে সেইভাবে আপনিও চললেন না। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা হুজুর যেভাবে আমার নবীর সাথে ব্যবহার করেছে আপনার বিবিটাও চলে না। দুজনাই তো অপরাধ। এরও দরকার নেই, ওরও দরকার। কি হবে তাহলে এই বাড়িটা? আল্লাহ পাকের নবী, আল্লাহ নবীকে মহব্বত জারি রাখে। আম্মা জানেরা যেমন আল্লাহ নবীর সঙ্গে ব্যবহার করতে, আম্মা জানেরা যেমন নবীর সঙ্গে ব্যবহার করতে, তেমন ব্যবহারটা মহিলাদের রাখতে হবে। ও ভাইজানেরা, এখনো পর্যন্ত আপনার বিবিটা মাথায় কাপড় দিয়ে চলে না, আপনার বিবিটা এখনো পর্যন্ত নামাজ পড়ে না। ও শুধু অশুনলে হবে না, শুধু অশুনলে চলবে না, বিবিটাকে আদবি বানাতে হবে, বিবিটাকে আম্মাজান খাদিজার মতো করতে হবে। যদি কোনো মা নতুন নতুন আদবি হয়, নতুন নতুন নামাজ পড়ে, যদি কোনো মহিলা নতুন নতুন বোরকা পরে, বাকি কিছু কিছু মহিলা বলে, কিছু মহিলা বলে দেখেছো মা খাদিজা হয়েছে, দেখেছো মা আয়েশা হয়েছে, কদিন তোমার হুজুরগিরি থাকে দেখবো। তা বলে কিছু মা যখন একটু পরিবর্তন হয়, আমাদের ঘরে মহিলারা যখন একটু ভালো হয়, আর পাঁচটা মহিলা বলে দেখবো কদিন চলে, নিজে হলো না অপরকে হতে দিল। আর তোমার কথা শুনে যদি ওই মহিলাটা আদব ছেড়ে দেয়, তাই কিন্তু তুমি তাকে বললে না ঠিক আছে আমরাও মা খাদিজা হয়েছে, নতুন নতুন নামাজ পড়লে দেখবো কদিন হুজুর চলে, তাহলে আমরা ঠাট্টা ঠিল্লি নিয়ে পড়ে এগুলো করলে চলবে। মহিলাদেরকে আমার নবীর প্রতি বেশি মহাব্বত রাখতে হবে। এখনকার মহিলা সেই জামানার মহিলার এক, এখন তখন আলাদা। বলে যুদ্ধে যাবে কে, পুরুষ না মহিলা? কোথায় কথা বলেন? আপনি মেদিনীপুরে আমার সাথে একদিন মাহফিলে চলেন, আপনারা মেদিনীপুর পাঁচপুর ওইদিকে চলেন, মাহফিলে লোক বলার আগে সুবহানাল্লাহ টপ টপ করে উত্তর দেন, ভুলটা আপনারা কিছুই বলেন, মনে হচ্ছে যেন কবরস্থানে চলে মুর্দাদের লেগে দোয়া করতে চলে। তাহলে মুখটা ফুটান, জবানটা বার করে, একবার বার করলেও নাকি আছে। তাহলে এই লাইভ চলছে, লোক বলবে তাহলে অমুক গ্রামের মানুষ কিছুই জানে না। তাহলে নীতি নীতি ঠিক করে। যুদ্ধে যাবে কে, পুরুষ না মহিলা? সরে একসাথে বলেন। পুরুষ যদি যুদ্ধে যায়, মহিলাদের যাওয়া হারাম, মহিলারা যেতে পারে না। তবে আশিকে রাসূল যারা হয়, নবীর প্রেম যাদের ভিতরে থাকে, কিন্তু দলিল খোঁজে না। জোরে বলবেন না। মক্কা শরীফে আল্লাহ নবী যুদ্ধে নাম লেখাছে, আল্লাহ নবী যুদ্ধেতে চলে যাবে। ওই লাইনে একটা মহিলা দাঁড়িয়ে গিয়েছে, একজন মা দাঁড়িয়ে গিয়েছে, দুধের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। নবী প্রেম কাকে বলে দেখে, নিশিনা মা বোনেরা, নবী মহাব্বত কাকে বলে দেখে, নবীর ধ্যানটা কাকে বলে দেখে। এই মহিলাটা দাঁড়িয়ে গিয়েছে, সাহাবা হুজুররা বলে ও মহিলা তুমি কি জানো না, তুমি কি জানো না মহিলাদের যুদ্ধে যেতে রে? মহিলা উত্তর দিয়ে দিল ও নবী পাকের সাহাবাগণেরা, আমি জানি মহিলাদের যুদ্ধে যেতে নেই, তোমরা লাইনে দাঁড়িয়ে আছো, এইভাবে লাইনে দাঁড়িয়ে দেখো আমার নবীর সাথে কথা হবে, আমার নবীর সাথে কথা হবে, তোমরা দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী বললে ও মহিলা, ও
মহিলা কি জন্য তুমি দাঁড়িয়ে থাকো, ও মা মহিলা কি জন্য তুমি দাঁড়িয়ে থাকো। মহিলা উত্তর দিয়ে দিল, মহিলা জানিয়ে দিল, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গালি নেবেন নাই, হুজুর গোস্তাকি গালি নেবেন নাই, হুজুর বেয়াদবি গালি নেবেন নাই। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী, আমি মহিলা জানি, আমি মহিলা জানি, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মহিলাদের যুদ্ধে যেতে নেই, মহিলাদের যুদ্ধে যেতে নেই। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো পুরুষ নেই, আমার বাড়িতে কোনো পুরুষ নেই। আল্লাহ পাকের নবী, আমার বাড়িতে কোনো পুরুষ নেই, আমি তাকে যুদ্ধেতে পাঠাবো। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কত যুদ্ধে, কত যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার দুধের বাচ্চাটা আছে। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে নিয়ে চলে যায়, এই বাচ্চাটাকে নিয়ে বলবে আল্লাহ নবীকে ভুলে দিয়ে বেঈমানগুলো যখন তীরগুলো মারবে, বেঈমানগুলো যখন বল্লগুলো ছুড়বে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলবে, আমার বাচ্চাটাকে হুজুর আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। কত নবীর প্রিয়, কত নবীর ভালোবাসা। আজকে আমাদের ঘরে মহিলারা মায়েরা সেই ভালোবাসা ভিতরে, একটা নাতিকে যতটা মহাব্বত করে, ছেলেটাকে মেয়েটাকে যতটা মহাব্বত করে, আমার নবীকে মহাব্বত করে না। কেন? আমার রাসূল নিজে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল বললেন, ততক্ষণ না পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি নবী, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মাই মুরব্বী, স্বামী তার বিবি, বিবি তার স্বামী, সবার থেকে আমি নবী যদি আমাকে বেশি ভালো না বাসতে পেরেছে, সে কামিল মুমিন হবে না, অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হবে না। তাহলে মায়েরা, বোনেরা, মহিলারা, আমার নওজোয়ান তরুণ নবীর মহব্বতটা কোথায় গেল? নবীর প্রেমটা কোথায় গেল ভিতরে? নবীর প্রেম। আজকে আমার কোরআন শরীফকে নিয়ে কত আজে বাজে কথা, তাহলে আমাদের সব রীতিনীতি ঠিক করতে হবে। আমরা নিজেরাই নিজেদের ভিতরে দাঁড়ান, সামনে ভোটটা আসতে দেন, আপনার মসজিদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, আসতে দেন, খোদার ঘরে আলোচনা শুরু হয়ে যায়। কে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার, তবে সবটা মসজিদে গিয়ে কিন্তু ওই সব সমালোচনা করবে, সব নিতে গিয়ে পাপটা কোড়াবেন, সব নিতে গিয়ে গোনার ভাগদারে বাড়ি আসবে। আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের নাতির মতো, ভাইয়ের মতো বলে যাই, শোনে মসজিদে যাবেন, চুপচাপ যাবেন, নামাজ আদায় করে বাড়ি চলে আসবেন, অযথা কথা বলবেন কোন সময়। চলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর।